আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। ভারতের পরাশক্তি দাবি ধূলিসাৎ। পাকিস্তান চীনের জয়, ট্রাম্পের হস্তক্ষেপে মোদির লজ্জা। ভারতের সাম্প্রতিক পতন নিয়ে আল জাজিরার চাঞ্চল্যকর প্রতিবেদন। তুরস্ক যে কারণে প্রকাশ্যে ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে সমর্থন করছে। ইসরায়েলকে ধুলোয় মিশিয়ে দেওয়ার নজিরবিহীন হুমকি ট্রাম্পের। পুতিনের সঙ্গে বৈঠক করতে তুরস্ক যাচ্ছেন জেলেনস্কি, বললেন পুতিনের জন্য তুরস্কে অপেক্ষায় থাকব। সৌদিতে ট্রাম্পের বৈঠকে থাকবেন ফিলিস্তিন ও সিরিয়ার প্রেসিডেন্ট। সোমবার সরাসরি আলোচনায় বসছে ভারত পাকিস্তান। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। গত কয়েকদিনের ভারত পাকিস্তানের উত্তেজনাপূর্ণ ঘটনা প্রবাহে দক্ষিণ এশিয়ার সামরিক ও ভূ রাজনৈতিক সমীকরণ বদলে গেছে। ভারতের সদ্য সমাপ্ত অপারেশন সিন্ধুর নামক তথাকথিত সামরিক অভিযানটি দেশটির আঞ্চলিক পরাশক্তি হিসেবে দাবির মুখোশ উন্মোচন করে দিয়েছে। বরং এই সংকটে পাকিস্তানের কৌশলগত ও সামরিক অবস্থান শক্তিশালী হয়েছে এবং চীনের দক্ষিণ এশীয় প্রভাব বলয় আরও বিস্তৃত হয়েছে। 22 এপ্রিল কাশ্মীরে কথিত সন্ত্রাসী হামলার জবাবে 7 মে ভারত যে সামরিক অভিযান শুরু করেছিল, পাকিস্তানের পাল্টা জবাবে তা শেষ পর্যন্ত ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। ফ্রান্স থেকে সংগ্রহ করা আধুনিক রাফাল যুদ্ধ বিমান দিয়ে সজ্জিত হয়েও ভারতীয় বাহিনী পাকিস্তানের চীন সমর্থিত প্রতিরক্ষা ব্যবস্থার কাছে লজ্জাজনকভাবে পর্যদুস্ত হয়েছে। পাকিস্তান বিমান বাহিনী 5টি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে, যার মধ্যে 3টি ছিল রাফাল। মার্কিন গোয়েন্দা সূত্রে জানা গেছে, চীনের তৈরি জে-10 যুদ্ধবিমান ভারতীয় বিমান ভূপাতিত করতে সক্ষম হয়েছে। এতে ভারতের পরাশক্তি দাবির মুখোশ খসে পড়েছে। এই সংকটে ভারতের সবচেয়ে বড় কূটনৈতিক ধাক্কা খেতে হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণায়। 1972 সালের সিমলা চুক্তি অনুযায়ী তৃতীয় পক্ষের হস্তক্ষেপ প্রত্যাখ্যানের নীতি ভেঙে ভারতকে বাহ্যিক চাপে যুদ্ধবিরতি মেনে নিতে হয়েছে। ট্রাম্পের কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতার প্রভাব ভারতের জন্য নতুন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সামরিক বিশ্লেষকরা বলছেন, ভারতের এই ব্যর্থতার পেছনে 3টি প্রধান কারণ কাজ করেছে। প্রথমত, সামরিক সামর্থ্য সম্পর্কে ভারতের অতি আত্মবিশ্বাস। দ্বিতীয়ত, চীন পাকিস্তান সামরিক জোটের শক্তিকে অবমূল্যায়ন। তৃতীয়ত, অপারেশন সিন্ধুর নিয়ে গদি মিডিয়ার মিথ্যা প্রচারণা চালিয়ে আন্তর্জাতিক মহলে বিশ্বাসযোগ্যতা হারানো। এই ঘটনা প্রবাহে পাকিস্তান কূটনৈতিক ও সামরিক উভয় ক্ষেত্রেই লাভবান হয়েছে। অন্যদিকে চীন দক্ষিণ এশিয়ায় তার প্রভাব বিস্তারে আরও এক ধাপ এগিয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করে দিচ্ছেন, এই সংকট পরবর্তীতে ভারতকে আরও আগ্রাসী সামরিক নীতি গ্রহণে প্ররোচিত করতে পারে, যা অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলবে। বর্তমান পরিস্থিতিতে ভারতের জন্য জরুরি ভিত্তিতে তার কৌশলগত ও কূটনৈতিক অবস্থান পুনর্মূল্যায়ন করা প্রয়োজন বলে মনে করছেন বিশ্লেষক। অন্যথায় তথাকথিত আঞ্চলিক পরাশক্তি হিসেবে ভারতের অবস্থান ক্রমশই দুর্বল হয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। তুরস্ক প্রকাশ্যেই ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে সমর্থন করছে। ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণা করেছে, কিন্তু দুই দেশের মধ্যে গত কয়েকদিনের সংঘর্ষ আর সংঘাতে তুরস্ক খোলাখুলিভাবেই পাকিস্তানকে সমর্থন করেছে, আর ইসরায়েল সমর্থন দিয়েছে ভারতকে। তবে যুদ্ধবিরতির ঘোষণা আসার পর তুরস্ক এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছে, দুই দেশের উচিত এই সুযোগকে কাজে লাগিয়ে সমস্যা সমাধানে সুস্থ ও সরাসরি আলোচনা শুরু করা। কিন্তু ইসলামাবাদ নয়াদিল্লি সংঘর্ষ চলাকালে যখন বিশ্বের প্রায় সব দেশ নিরপেক্ষ ভূমিকা পালন করেছে, সেই সময় তুরস্ক ও ইসরায়েল নিজেদের ইচ্ছা মতো পক্ষ অবলম্বন করেছে। শুক্রবার ভারত অভিযোগ করে পাকিস্তান তুর্কি ড্রোন ব্যবহার করছে। অন্যদিকে পাকিস্তান বলেছে ভারত ইসরায়েলি ড্রোন ব্যবহার করে হামলা চালাচ্ছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান বৃহস্পতিবার বলেন, পাকিস্তানের মানুষ তার ভাইয়ের মতো এবং তিনি তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করেন। চলতি সপ্তাহে তুরস্কের বিমান বাহিনী একটি C-130 জেট পাকিস্তানে অবতরণ করে। তুরস্ক বলেছে সেটি জ্বালানি তেল নেয়ার জন্য এসেছে। এর আগে তুরস্কের একটি যুদ্ধ জাহাজ করাচি বন্দরে নোঙর করে, যা বন্ধুত্বের নিদর্শন হিসেবে পাঠানো হয়েছে বলে তুরস্ক জানায়।
এছাড়া ভারতের সেনাবাহিনী শুক্রবার বলেছে বৃহস্পতিবার পাকিস্তান 300 থেকে 400 তুর্কি ড্রোন ব্যবহার করে ভারতের বিভিন্ন শহরে হামলা চালিয়েছে। ক্ষমতা গ্রহণের পর এ পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কখনো তুরস্ক সফর করেননি। এ থেকে ভারতের সঙ্গে তুরস্কের সম্পর্কের অস্বস্তি আরও বোঝা যায়। সৌদি আরবে নিযুক্ত ভারতের সাবেক রাষ্ট্রদূত তালমিজ আহমেদের কাছে বিবিসি প্রশ্ন রেখেছিল, তুরস্ক কেন রাখঢাক ছাড়াই পাকিস্তানকে সমর্থন দিচ্ছে। তালমিজ আহমেদ বলেছেন, পাকিস্তানের সঙ্গে তুরস্কের মতাদর্শিক মিত্রতা রয়েছে। তাছাড়া স্নায়ুযুদ্ধের সময় তুরস্ক ও পাকিস্তান যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ছিল। তাদের নিরাপত্তা বিষয়ক সহযোগিতাও খুবই গভীর ও পরীক্ষিত। পাকিস্তানের অনেক জেনারেলের তুরস্কের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা সাম্প্রতিক সময়ে অনেক বেড়েছে। আমার মনে হয় এরদোগান পাকিস্তানের সঙ্গে তার পুরনো বন্ধুত্ব ঝালাই করছেন, আর এরদোগান নিজেকে একজন ইসলামিস্ট নেতা হিসেবে গড়ে তুলেছেন এবং ইসলামী ইস্যুগুলোতে গুরুত্ব দেন তিনি। এরদোগান প্রায় কাশ্মীর নিয়ে কথা বলেন এবং একে একটি ইসলামী ইস্যু হিসেবে তুলে ধরেন। পাকিস্তানের পক্ষ তুরস্ক নিজের অবস্থান পরিষ্কার করেছে। তালমিজ আহমেদ আরও বলেন, এরদোগান তুরস্কের ক্ষমতায় আসার পর পাকিস্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ধর্মের বিষয়টি গুরুত্ব পায়। যদিও 1950 সাল থেকেই দুই দেশের সম্পর্ক, কিন্তু ধর্মের ভিত্তিতে সেই সম্পর্ক গভীরতা পায় এরদোগানের সময়ে এবং এখন এই সম্পর্ক বেশ দৃঢ়। তুরস্ক ও পাকিস্তানের ঐক্য ও সুসম্পর্কের বিষয়টি কয়েক দশক ধরেই আন্তর্জাতিক অঙ্গনে দৃশ্যমান একটি ব্যাপার। পরস্পরের অভ্যন্তরীণ বিষয়ে পরস্পরকে সমর্থন দিয়ে আসছে দুই দেশ। আজারবাইজান ইস্যুতেও দুই দেশের সম্পর্ক ঘনিষ্ঠ। আর্মেনিয়া ইস্যুতে তুরস্ক, পাকিস্তান এবং আজারবাইজানের ঐক্য দেখা গেছে। পাকিস্তান বিশ্বের একমাত্র দেশ যে আর্মেনিয়াকে সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি দেয়নি। আজারবাইজান বিতর্কিত অঞ্চল নাগর্নো কারাবাখের কর্তৃক দাবি করে এবং পাকিস্তান সেই দাবি সমর্থন করে। তুরস্কের অবস্থানও এই বিষয়ে একই, আর তার প্রত্যুত্তরে তুরস্ক কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে সমর্থন করে। ইসরায়েলকে ধুলোয় মিশিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইসরায়েল যদি কথা না শুনে তাহলে ধুলোয় মিশিয়ে দেওয়া হবে। মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট মনে করেন ইসরায়েল তার উপসাগরীয় সফর নষ্ট করে দিতে পারে, সেই জন্য তারা সমস্যার সৃষ্টি করছে। সূত্রটি আরও জানিয়েছে, মঙ্গলবার থেকে তেল সমৃদ্ধ উপসাগরীয় অঞ্চলে সফর করবেন ট্রাম্প। তিনি চান এই সময় যেন মধ্যপ্রাচ্য যুদ্ধ ও দুর্ভিক্ষ থেকে মুক্তি পায়। এরই পরিপ্রেক্ষিতে তিনি ইঙ্গিত দিয়েছেন যে ইসরায়েল যদি কথাটা শোনে তাহলে ধুলোয় মিশিয়ে দেবেন। এক সিনিয়র পশ্চিমা কর্মকর্তা মিডল ইস্ট আইকে বলেন, নেতানিয়াহু ও ট্রাম্পের মধ্যে যে ফাটল তৈরি হয়েছে তা খুবই তীব্র। ইসরায়েল ইস্যুতে হতাশাজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিশ্লেষক ও কূটনীতিকদের মতে সফরের আগেই কিছু সংবেদনশীল ইস্যু নেতানিয়াহুকে বিব্রত করেছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইরানের সাথে চলমান পারমাণবিক আলোচনা। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সম্প্রতি এই আলোচনার প্রতি ইতিবাচক প্রতিক্রিয়া জানায়। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের মার্কিন প্রোগ্রাম পরিচালক মাইকেল ওয়াহিদ হান্না বলেন, ট্রাম্প এখন ইসরায়েলের স্বার্থ বিবেচনা না করে ইরান ও ইয়েমেন বিষয়ে একতরফা সিদ্ধান্ত নিচ্ছেন। অবশ্য এখন পর্যন্ত ফিলিস্তিনি ইস্যুতে তেমন কিছু দেখা যায়নি। পুতিনের সঙ্গে বৈঠক করতে তুরস্ক যাচ্ছেন জেলেনস্কি। বললেন, পুতিনের জন্য তুরস্কে অপেক্ষায় থাকব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের পর আগামী বৃহস্পতিবার 15 মে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তুরস্কে সাক্ষাৎ করতে প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রোববার জেলেনস্কির এক্স পোস্টের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। এক্স পোস্টে জেলেনস্কি লিখেছেন, আমরা আগামীকাল থেকেই একটি সম্পূর্ণ এবং স্থায়ী যুদ্ধবিরতি আশা করছি, যা কূটনীতির জন্য প্রয়োজনীয় ভিত্তি তৈরি করব। হত্যাকাণ্ড দীর্ঘায়িত করার কোনো মানে হয় না। তিনি আরও বলেন, আমি বৃহস্পতিবার ব্যক্তিগতভাবে তুরস্কে পুতিনের জন্য অপেক্ষা করব। আশা করি এবার রাশিয়ানরা অজুহাত খুঁজবে না। এর আগে পুতিনের সঙ্গে যে কোনো ধরনের আলোচনা শুরুর আগে সোমবার 12 মে থেকে রাশিয়ার কাছে 30 দিনের যুদ্ধবিরতির দাবি জানিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। তবে রোববার রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক বার্তায় জানান, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনের সঙ্গে কোনো যুদ্ধবিরতির চুক্তি চান না, বরং তিনি তুরস্কের সরাসরি আলোচনায় বসতে চান।
ইউক্রেনের উচিত এখনই তা মেনে নেওয়া। চলমান রক্তক্ষয় বন্ধ করতে জেলেনস্কির উচিত বৃহস্পতিবার তুরস্কে ইস্তাম্বুলে পুতিনের সঙ্গে আলোচনায় সম্মত হওয়া। ইউক্রেনকে দ্রুত বৈঠকে বসার আহ্বান জানিয়ে ট্রাম্প আরও বলেন, আমি এখন সন্দেহ করছি ইউক্রেন আদৌ চুক্তি করতে চায় কিনা। পুতিন এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয় উদযাপন নিয়ে অনেক ব্যস্ত, অথচ যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া এই বিজয় সম্ভবই হতো না, এমনকি ধারে কাছেও যেতে পারত না। বৈঠকে বসুন এখনই। ট্রাম্পের এই বার্তার পরপরই এক্সপোস্টে পুতিনের সঙ্গে আলোচনায় বসার ঘোষণা দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। সৌদি আরবে ট্রাম্প ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বৈঠকে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারার উপস্থিতি থাকার কথা রয়েছে। ফিলিস্তিনের একাধিক সূত্র এই বিষয়টি নিশ্চিত করে। জেরুসালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, উপসাগরীয় বিনিয়োগ নিশ্চিত করা, গাজায় যুদ্ধবিরতি অগ্রসর করা এবং ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ঠেকানোই ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের প্রধান লক্ষ্য। রয়টার্স জানায়, দোহায় ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রাষ্ট্র গণমাধ্যমে সতর্ক করে বলেন, ওয়াশিংটন যদি ইরানের পারমাণবিক অধিকার গ্রহণে উদ্যোগী হয় তবে তেহরান কোনো অবস্থান থেকে সরে আসবে না। তিনি জোর দিয়ে বলেন, শান্তিপূর্ণ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে আলোচনা সম্ভব নয়। অস্ত্রবিরতির পর সোমবার প্রথমবারের মতো আলোচনায় বসতে চলেছে ভারত ও পাকিস্তান। দুই দেশের সামরিক বাহিনীর ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস স্তরে বৈঠক হবে। স্থানীয় সময় দুপুর 12টায় ওই বৈঠক শুরু হওয়ার কথা। ওই বৈঠকে কোন কোন বিষয় উঠে আসতে পারে তা নিয়ে ইতিমধ্যে জল্পনা এবং কৌতূহল চলছে। বৈঠকের আলোচ্য বিষয়বস্তু নিয়ে ভারত এখনো পর্যন্ত সরকারিভাবে কিছু জানায়নি, তবে পাকিস্তান কি কি বিষয়ে আলোচনা চাইছে তার একটি আভাস পাওয়া গেছে। রবিবার পাক প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ জানিয়েছে, মূলত 3টি বিষয় নিয়ে ভারতের সঙ্গে আলোচনায় বসতে পারেন পাকিস্তানের প্রতিনিধিরা। সেখানে সিন্ধু জলচুক্তি এবং সন্ত্রাসবাদ দমনের প্রসঙ্গের পাশাপাশি কাশ্মীর সমস্যার প্রসঙ্গ পাকিস্তান আলোচনায় তুলে ধরতে পারে বলে দাবি আসিফের। রবিবার সন্ধ্যায় ভারতের 3 বাহিনী একটি যৌথ সাংবাদিক সম্মেলন করেছে, যেখানে ভারতীয় সেনার ডিজিএম রাজীব ঘাইও উপস্থিত ছিলেন। সোমবার তার সঙ্গে আলোচনায় বসতে চলেছেন পাক সেনার ডিজিএমও। তবে বৈঠকে ভারত কি কি বিষয় তুলে ধরতে পারে তা নিয়ে কোনো মন্তব্য করেননি ঘাই। ভারতীয় সেনার ডিজিএমও ঘাই জানিয়েছে, শনিবার অস্ত্রবিরতি লঙ্ঘনের বিষয়ে ইতিমধ্যে হটলাইনে বার্তা দেওয়া হয়েছে পাকিস্তানি ডিজিএমওকে। এই পরিস্থিতিতে সোমবারের বৈঠকেও অস্ত্রবিরতি এবং সন্ত্রাসবাদ দমনের প্রসঙ্গ নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। ভারতের পরাশক্তি দাবি ধূলিসাৎ, পাকিস্তান চীনের জয়, ট্রাম্পের হস্তক্ষেপে মোদির লজ্জা, ভারতের সাম্প্রতিক পতন নিয়ে আল জাজিরার চাঞ্চল্যকর প্রতিবেদন। তুরস্ক যে কারণে প্রকাশ্যে ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে সমর্থন করছে। ইসরায়েলকে ধুলোয় মিশিয়ে দেওয়ার নজিরবিহীন হুমকি ট্রাম্পের। পুতিনের সঙ্গে বৈঠক করতে তুরস্ক যাচ্ছেন জেলেনস্কি, বললেন পুতিনের জন্য তুরস্কে অপেক্ষায় থাকব। সৌদিতে ট্রাম্পের বৈঠকে থাকবেন ফিলিস্তিন ও সিরিয়ার প্রেসিডেন্ট। সোমবার সরাসরি আলোচনায় বসছে ভারত পাকিস্তান। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।